আবারও নতুন সকালে আমি আর আমার ফার্মের সেই ছোটো ছোটো গল্প নিয়ে প্রস্তুত। তো দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। আর যারা ফার্ম করছো বা করো, আমি আমার ফার্মের প্রতিনিয়ত ভিডিওগুলো পোস্ট করে থাকি। যদি কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে, যদি কোনো সমাধান থাকে, অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবা। আমি আর আমার ফার্ম ব্যস্ততার জীবন থেকে একটু বাইরে আছি আমরা। গুড মর্নিং বিউটিফুল লেডিস। কিছু সময় আগে আমিও ব্যস্ততা জীবনের মধ্যে একটা অংশ ছিলাম। এখন সেই ব্যস্ততা জীবন থেকে একটু বাইরে চলে এসেছি। ভবিষ্যতে কী হবে জানা নাই, আবারও হয়তো সেই ব্যস্ততা জীবনে ফিরে যেতে পারি বা নাও যেতে পারি। কিন্তু এই মুহূর্তে আমি আমার ফার্ম, আমার গরু ছাগল, গাছপালা, মাছ, ফল ফুলের গাছ, এগুলো নিয়ে আমি খুশি আছি। প্রতিদিন সকালটা আমার এভাবেই শুরু হয়। শীতল ভেজা ঘাসের উপর দিয়ে ফার্মে আসা, এসে তাদের জন্য খাবারের প্রস্তুতি করা, আগে তারপরে তাদের ঘরটাকে ভালো করে পরিষ্কার করা, তারা রশিতে বাঁধা থাকে তাদেরকে ছাড়া, এই নিয়ে আমার সকালটা শুরু, আর এই নিয়ে আমার বিকালটা শেষ। বেশি কথা না বাড়িয়ে আমার প্রতিদিনের যেটা কাজ থাকে, ঘরগুলোকে পরিষ্কার করা, গোবরগুলোকে বাইরে তোলা, তাদেরকে নিজের নিজের জায়গা মতন প্লেসমেন্ট করে তাদেরকে খাবার দেওয়া, ঘরে যদি অতিরিক্ত মশামাছি থাকে সেটাকে দূর করা। আর প্রতিদিনের তুলনায় 2 দিন ধরে প্রায় মশামাছি একটু কম আছে। কি দিয়েছিলাম সেটাও আমি বলবো। তো এখনও সময় হয়ে ওঠেনি, অবশ্যই দেখাবো। আগেকার ভিডিওগুলোতে আমি বলেছিলাম যে আমি কি কি ইউজ করি, তার মধ্যে কিছু হালকা পরিবর্তন করে আমার ফার্মে সে হ্যান্ড স্প্রে হোক বা আলাদা কিছু স্প্রে হোক, তাদের গরু গায়ের উপরে, মশারির উপরে, ঘরের প্রতিটা কোণে দিয়েছি, যার ফলে আমার ঘরে একটু হলেও মশাটা কম আছে। কিন্তু গরুর গা থেকে মশামাছি এটা একটু হলে কম হয়েছে, একবারে পরিষ্কার করে উঠতে পারিনি। চেষ্টা সেটারও চলছে, কারণ যে ইউজ করে আমি তাদেরকে মশামাছি থেকে দূর করছি সেটা একটু আমার কস্টলি পড়ে যাচ্ছে। সেটাকেও চেষ্টা চলছে, সেই সমাধানটাকে যেন অল্পতে আনা যায়। তারপরে তো আমার ফার্মে যেগুলো কাজ থাকে, ঘাস গাছ লাগিয়েছি, পাট গাছ লাগিয়েছি, ডাঁঠা গাছ লাগিয়েছি, আমগুলো আছে, সবগুলোই ধীরে ধীরে দেখাবো।